আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতা হৃদয়ের মনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি, তুমি আছো বাংলার বীরের ঝংকার। হাসি ভরা মুখ নিয়ে সবালে তাহার, কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতা হৃদয়ের মনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতা হৃদয়ের মনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মনগুলো জিতছ তুমি, মায়া ভরা মনগুলো জিতছ তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতা হৃদয়ের মনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। নারে তাকবীর! আরে সবাই মিলে দেন না নারে তাকবীর! আমার ভাইরা, আলোচনা অনেক ছিল, যেহেতু এমনি তো শরীর খারাপ সবাই শুনেছেন, এখনো দু জায়গায় যেতে হবে। আমি নিতে চাই না, কিন্তু তারপরেও আপনাদের দোয়ায় ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হয়। হকের কথা বলি, কবে হয়তো শুনবেন মুজাফফর ব্যাস বিদায়, বিদায় নিতে হবে। কিন্তু যতদিন জিন্দা রাখবেন ততদিন আপনার হকের আওয়াজ তুলতে হবে না? হবে না? তুলতে হবে। যতদিন জিন্দা থাকবেন আলহামদুলিল্লাহ, ততদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আপনি বলবেন। অন্যায়ের বিরুদ্ধে যখন বলবেন আর ন্যায়ের পক্ষে যখন থাকবেন, আল্লাহর তরফ থেকে আপনার প্রতি মদদ আসবে, সাহায্য আসবে। কেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দাওয়াত দিতে গেলেন, ফেরাউন তো মূসা নবীকে মারার জন্য বিরাট চক্রান্ত একরকম ধরে ফেললো। মূসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এবার মনে ফেরাউন আমাকে ধরে ফেলবে। আল্লাহ বললেন, লা তাখাফ, ভয় পেও না। তোমার হাতে ওটা কি? মূসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, মূসা ওই লাঠি তুমি দরিয়ায় আঘাত করো। দরিয়ায় মারলেন। একটা দুটো রাস্তা না, আল্লাহ মূসা নবীর জন্য 12টা রাস্তা বার করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ন্যায়ের পক্ষে ছিলেন, মূসা নবীকে আল্লাহ 12টা রাস্তা বার করে দিলেন। ভাইরা, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন তখন আল্লাহ আপনার জন্য রাস্তা বার করে দেবেন। তবে জুলুম আসবে, নির্যাতন আসবে। আপনি মুমিন, আপনার উপরে জুলুম আসবে না, নির্যাতন আসবে না, আপনাকে বঞ্চিত করবে না, আপনার উপরে ভাইরা আমার বিভিন্ন রকম অপবাদ দেবে না, তা কখনো হয় না। মুমিন যিনি হবেন তার অপবাদ নিতে হবে। জুলুম আসবে, নির্যাতন আসবে, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেবে, আপনাকে ঘর ছাড়া করবে। যেহেতু আপনি হকের আওয়াজ তুলেছেন, ন্যায়ের পক্ষে রয়েছেন বলে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। সোনার ভাইরা, মুমিন নির্যাতনকে পরোয়া করে না, মুমিন ঘরকে পরোয়া করে না। মুমিন একমাত্র মহান রবের আদেশ অনুযায়ী চলে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাগুলো নিজের জীবনে ধারণ করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনেন ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন অর্ধজানের খলিফা ছিলেন, তো খলিফা থাকা অবস্থায় তানার রাজ্যে দেখছেন দুটো বাচ্চা গভীর রাতে কাঁদছে। তো বাচ্চাগুলো কাঁদছে বলে তিনি গুটি গুটি পায়ে আগিয়ে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাত হয়ে গেছে তো বাড়ি থেকে আওয়াজ হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দুটো কাঁদছে কেন? বলছে বাড়িতে কিচ্ছু নেই, খাবার কিছু নেই। তাই বাচ্চা দুটোকে সান্ত্বনা দেওয়ার জন্যে উনুনে একটা হাঁড়ি দিয়েছি, কিছু পানি দিয়েছি, আর 3টে পাথর ছেড়ে দিয়েছি, আর একটা নাকড়ি দিয়ে নাড়তে শুরু করে দিয়েছি। পাথরগুলো হাঁড়ির গায়ে খটখট করে লাগে, আর আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, এ বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না। আমার বাচ্চাগুলোকে এইভাবে সান্ত্বনা দিচ্ছি। হযরত ওমর তিনি অবাক হয়ে গেলেন, ইস, আল্লাহর কাছে আমি কি কৈফিয়ত দেব? আমার রাজ্যের ভিতর অনাহারে, আমার রাজ্যের ভিতরে তারা অসহায় হয়ে রয়েছে, আমার দায়িত্ব ছিল দেখভাল করার। তিনি বাইতুল মালে চলে গেলেন,
এক বস্তা আটা নিজে মাথায় করে নিচ্ছেন। অনুসারীরা বলছেন, হুজুর আপনি মাথায় করবেন না। বলছে, ছেড়ে দাও, দায়িত্বটা আমার। আমি যদি মাথায় করে না নিয়ে যাই, আল্লাহর কাছে সেদিন পাকড়াই হতে হবে। অতএব আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। ওই গরিব, ওই দুস্থ, ওই অসহায়, তাদের মাঝে এই আটাটা নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। অতএব তাদের দায়িত্বটা আমার পালন করার আল্লাহ যেন তৌফিক দেয়। সেই দায়িত্বটা আমি পালন করছি শুধুমাত্র। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা আমাদের কি দায়িত্ব পালন করছি ভাই? কি দায়িত্ব পালন করছি ভাববেন, জানবেন। আমি আর আপনাদের কাছে ভেঙে চুরে বললাম না। রাজত্ব চালাবেন যিনি, তিনি যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস যদি নিজের জীবনে বাস্তবায়ন করেন, তার দ্বারাই কোনো মানুষ কষ্ট পেতে পারে না, বরং মানুষ থাকবে সুরক্ষিত, মানুষ থাকবে আনন্দে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ছোট একটা দেশের বাদশা ছিলেন না, সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কোনো গার্ড ছিল না, কোনো গার্ড ছিল না। রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে, গিয়ে দেখে এসো। রোমের সম্রাট সৈন্য এসে দেখছে সর্বনাশ। যিনি বাদশা তিনি একটা চেটায় মরুভূমির বালুর উপরে শুয়ে আছে। বলছে, বাদশা যিনি হবেন তার তো গার্ড থাকবে। বলছে, এখানে গার্ড লাগে না। বলছে, আমি বুঝতে পেরেছি ইনি একজন ন্যায় প্রাণ বাদশা, এই জন্য এনার কোনো গার্ডের প্রয়োজন হয় না। এনার গার্ড কি হবে? মানুষ, এই জনগণে নারী গার্ড হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজান হচ্ছে নাকি? আজান হচ্ছে না তো? এই 7টা বেজে গেছে, মানে আজানের পরে, নামাজের পরে আবার পুনরায় চালু করা ভালো। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপ করলাম। আমার পরেই জনাব হযরত মাওলানা আবুল কালাম সাহেব হুজুর আসবেন, আলোচনা রাখবেন। আর এখন মনে হয় নামাজের সময় হয়তো বিরতি থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন যতদিন হায়াতে রাখবেন ততদিন যেন আল্লাহ পাক হকের কথা বলবার মতো তৌফিক আল্লাহ আমার নসিবে কবুল করেন। বলুন আমিন। আপনার কষ্ট পাননি তো? আমি আপনাদের ঘরেরই সন্তান, দোয়া করবেন খাস করে। আর একটি মাদ্রাসায়, বালিকা মাদ্রাসা, ওটা তো আছে। আর আমার বাড়ির উপরে যে মাদ্রাসাটা, মাদ্রাসা হাফিজ আলিল বানাত, আমি সোশ্যাল মিডিয়ায় যদিও দিয়েছি, তারপরেও বলছি, আগামী 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া চলছে। 1 জানুয়ারি থেকে ইনশাল্লাহ মাদ্রাসাটা চালু হবে। ওখানে মেয়েরা থাকবে, ওখানে খাবে। যেই ভর্তি হবে ওখানে থাকতে হবে, পড়তে হবে। এক কথায় আবাসিক মাদ্রাসা করা হচ্ছে, যাতে আমাদের মেয়েরা যাতে শিক্ষা পায়, তার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। আমি সকল যুবক ভাইদের কাছে বলবো, আমি যদি মাঝে মাঝে একটু ডাকি, আপনারা একটু যাবেন তো ইনশাল্লাহ? একটু বলুন না ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আপনারা যাবেন। আমি সব যুবক ভাইদের কাছে বলে যাচ্ছি, আপনারা ডাক দিলে একটু আসবেন। আমি টাকা চাই না, আমি চাই আপনাদের সুপরামর্শ আর আপনাদের খেদমত, মহব্বত যদি আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি থাকে, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক আমাদের এই গ্রামের এই দুটি প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে, যদি আপনারা একটু আমার সঙ্গে সাথ দেন। আল্লাহ পাক যেন সুমতি দান করেন। সবাই বলুন আমিন। সংক্ষেপ করলাম। আল্লাহ শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আজান হয়ে গেছে, এবার নামাজ হবে। নামাজের জন্য মনে হয় বিরতি থাকবে, তারপর ইনশাল্লাহ আবার সবার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।